কেরা যে ফোন করলো বাবুর বাপ এখান ফোন করে। হ্যালো কন? ও ভাই বোন কনে গেছে? ওর কাছে 5 লাখ টাকা পাঠিয়ে দিমু, দোকানের মাল আনবেন। ও বো আমি পাঠিয়ে দিতেছি, এনে ফোন রাখেন। ভাই আমার কম বুঝে দেখে কত বুঝায় যে ভালো একটু দোকানে থাকছে কোন যে রয়েছে। ওই তুই এনে বই রয়েছে, আমি তোর কত বিছরে বেনছি। তোর ভাই ফোন করছালে 5 লাখ টাকা নিয়ে যাবার করলো, দোকানে বলে মাল আনবো, তাড়াতাড়ি যাচ্ছে। ও বুঝি টেহা দেও আমি বাইরে দিয়ে গে। যাতে কোন হানে দেরি করিস না, টেহা একটু ভালো করে নিস, তোর তো আবার তাল তবা কম আছে। ও বুঝি তোমার চিন্তা করা লাগবো না, টেহা আমি হামলে নিয়ে গেতেছি, তুমি বাইতে যাও। হ গেতাছি, যা তুই। পায়েল পায়েল তাড়াতাড়ি আমার 60টা দাওছে। এই যে ধরুন 60, আপনি কোনে যাবেন? এই যে টেহাটি নিয়ে দোকানে জানাগে, ভাই বলে মালা নিয়ে যাবো, তাই বুঝি পাঠিয়ে দিল। তুমি পয়সা তোমার বুঝি দিয়ে দিছে, পয়সা দিতে তো আবার কেউ দেখে নাই কে? আর একটা কথা কই, তুমি বুঝি গো দোকানে আর কতদিন কাম করবা? এই টেহা যদি কেউ না দেখা থাকে দিতে, তাহলে এক কাম করো, এই টেহা দিয়ে তুমি আলাদা দোকান দিও। পায়েল তুমি তো হাসা কথাই কইসাও, বুঝি গো দোকানে আর কতদিন কাম করুম, কাম করতে করতে আর ভালো লাগে না, এত ফরমাইশ দেয় মনটা একবার নষ্ট হয়ে যায়। আর নিজে যদি দোকান করা হারি কত কিছু করা হারুম, বুঝি যদি পয়সার কথা হইস করে তাহলে আমি কি করবো? কে না করবা? ও বউ আজকের দিনটা দেখি, কালকে মালে নিয়ে যামনি, তাহলে আর বাইরের দোকানে যাম না। ধরো টেহাডি থুয়ে দাও। দেও টেহাডি আমি ভালো করে থয়ে দে। আর এখন তোমার কোনো হানে জানাবো না, ন ঘরে ন। ফুলমালা তোমার কোন সময় কইছি ফোন মারে যে চান্দরে দেয় 5 লাখ টাকা বাড়িয়ে দাও, আমার দোকান বন্ধ করে বাইতে হানাকে টেয়ার নিগে দোকানে মাল নিয়ে আসি, তাকে বহে তুইছি বাইতে পয়সা নিগে। পয়সা নিয়ে যায় নাই ভাই, কোন কি আপনি ফোন করার নগদ নগদ আমি পয়সা দিয়ে পাঠিয়ে দিছি রে। তোমার ভাই তো পয়সা নিয়ে দোকানে জানায়, আমি আর তোমার বাইরে 2বার করে ফোন মারলাম, ফোনও রিসিভ করলো না। কি কোন ফোনও রিসিভ করে না? ও বউ, আপনি দোকানে যান, আমি বাড়তে যাই ওর এখানে পয়সা দিয়ে পাঠিয়ে দিতেছি। ও তাড়াতাড়ি যা, আমি দোকানে মানুষ বহাইতেছি। হয় চান্দু, চান্দু মা, চান্দু কোনে গেছে? গেদি কি হয়েছে? তুমি না অরণ হয়ে গেছো গা, গেদা না ঘরে গেদারে বিশ্রাও কে? বিশ্রামু না, সকালে দোকানে পয়সা নিয়ে যাওয়ার কথা, ওর কাছে আমি পয়সা পাঠিয়ে দিছি। তুঙ্গ জামাই রে দোকানে পয়সা নিয়ে আমি তোকে দেয় নাই কে? তুঙ্গ জামাই ফোন মারে, ফোনও রিসিভ কর না। এই চান্দু, ঘর থেকে বাইরে আছে তুই? গেদি ক কি এতক্ষণে? বুঝি কি হয়েছে, আয়া না এমনি করে ডাক পারতা যাও কে? ডাক পারবো না, গেদি বলে তোর কাছে হে সকালে পয়সা দিছে দোকানে নিয়ে যাবেন নাকি? তুই এখন হে পয়সা নিয়ে দোকানে দেস নাই কে? মা আমি তো দোকানে পয়সা নিয়ে যাবেন নাছিলাম, তোমাকে বই এত কোনা টেহা দেখে কয় দোকানে পয়সা দেয় না কোনা, এই টেহা দিয়ে তুমি একটা দোকান দাও, তোমার দোকানে কাম করে না কোনা, তাতে তুমি ভালো চলা হবা। ভাই তুই কি কস? তোর বউর বুদ্ধি হই না, সেইটা তুই দোকানে নিয়ে যাস না কে? তোর ভাই ভাই তাই না আমার নগে কত রাগারাগি না গাইছে। এই পয়সা যদি না দেস তুই, তাহলে না আমার সংসার ভেঙে যাবো গা। তুই আমার ভাই হইয়া বোনের চিন্তা একবারও করলি না। গেদা তোরে এত বিশ্বাস করে তোর কাছে তোর বোনে 5 লাখ টাকা দিয়ে দিছে, আর সেইটা দেখে তুই লুপ সামলিয়ে হারস নাই। সেইটা দিয়ে তুই দোকান দিবি, কামাই করে দোকান দেন রাখবো, পয়সা এনে তাড়াতাড়ি তোর বোনের দিয়ে দে। ভাই এনে খারে না থাকে তাড়াতাড়ি পয়সাটি নিয়ে তোমার ভাই মাল আনছে, মানুষ বই রয়েছে, পয়সা নিয়ে গেলে সে তাড়াতাড়ি তাকে দিব। ও বুঝি আমি টেহা নিয়ে আইতেছি। গেদি তেলে বোন জামাই আর গেদারে দোকানে রাখবো না নে। মা তুমি জামাই তো জানেই না চান্দু ভাই যে পয়সা নিয়ে ঘটনা করছে। তুমি জামাই রে কি কই বুঝদেন নাকি? আমি বুঝামনি। চান্দু যদি আঙ্গ দোকানে কাম না করে তাহলে চলবো কেমনে? এই যে বুঝি ধরো টেহা নিয়ে যাও, আর এনে কথা বাইরে কইও না। ও বউ কম না, ধরো টেহা দিনে তুমি তে দোকানে যাও, আর এমবা জীবনেও করো না। এই কটা টেহা দেখে যদি তুমি লুপ না সামলিয়ে হারো, তাহলে ভবিষ্যতে কি করে খাবে? তোমার ভাইয়ের নগে ধৈর্য ধরে থাকো গা দোকানে, তোমার ভাই একদিন তোমার বড় দোকান দিয়ে দিব। ধরো নিয়ে যাও। ও বুঝি দাও, আমি টেহা নিয়ে যাই, আর এমনি বুঝিব না করুম না। আমি আজকে থেকে বাইরনকে বালালে দোকান করুম, আমি টেহা নিয়ে যাই। গেদি গেদা তো টেহা নিয়ে গেলে এখন আর চিন্তা নাই, তুমি ঘরে ন যাই কিছু খাইয়া তারপরে যায় না।